অজানা বিয়ে পর্ব ২৬। অভি লিনার বিয়ে ঠিক হলো সপ্তাহখানিক হবে। এর মধ্যে অভি আবারও লন্ডনে ফিরে গেছে। ওইখানে বিজনেস দেখাশোনা করার জন্য কেউ নেই। তীব্রও যাবে কয়েকদিন পর। শুধু আয়াস যাবে না, কারণ সে চাচ্ছে না তার বউয়ের মনে আবারও কোনো নেতিবাচক চিন্তা আসুক। সামনে তার বোর্ড এক্সাম। এই সময়টা রিমঝিমের সঙ্গে থাকতে চায় সে। ও বাড়িতে যেয়ে পড়াশোনা একদমই হয়নি রিমঝিমের, সব দিকে ডাউন হয়ে গেছে। আয়াজ ওকে পড়া দেখিয়ে দিচ্ছে, সামনে বসে ও পড়ছে। রিমঝিমের মাথা হ্যাং করছে, এত এত পড়া। আয়াজ ওকে রুম থেকেও বের হতে দিচ্ছে না। আজ বিকেলে তৃষা গেছে ওর বেস্ট ফ্রেন্ডের বাসায়। সন্ধ্যা হয়ে গেছে। বাড়ির গাড়ি আনেনি সঙ্গে। এখন একদম সন্ধ্যাবেলা। রাস্তাঘাটে মানুষজন কম। বেরিয়েছে সে তার বন্ধু স্বপ্নার বাড়িতে। এই গলিতে অনেক বখাটে ছেলে পেলে থাকে। তৃষা খুব ভয় পাচ্ছে। ওনার এক কোণা চেপে ধরে দোয়া দৌড়ুদ পড়তে পড়তে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে। হঠাৎ সামনে কিছু ছেলে খারাপ দৃষ্টিতে দেখছে। রাগে দুঃখে কান্না পাচ্ছে তৃষার। গাড়ি আনলে এত সমস্যা হতো না। সামনে এগিয়ে যেতেই ছেলেগুলো ওকে বলতে শুরু করলো, সুন্দরী, একা রাতে কোথায় যাচ্ছ? যাব নাকি সঙ্গে? সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? একটা ছেলে তৃষার ওড়না ধরতে গেলে হঠাৎ কেউ একজন ওর হাত চেপে ধরে ঘুষি মারল নাক বরাবর। আওয়াজ শুনে তৃষা পেছনে ফিরল। দেখল তীব্র দাঁড়িয়ে আছে। পরনের শার্টের বোতাম খোলা, চুলগুলো এলোমেলো হয়ে আছে। বাকি ছেলেগুলো পাল্টা আক্রমণ করতে গেলে তীব্র একে একে সবাইকে মেরে কাত করে দিল। তারপর ঝাঁঝালো কণ্ঠে বলল, এমন অবস্থা করব শুধু ও না, আর কোনো মেয়ের সামনেই দাঁড়াতে পারবি না। আবারও মারতে গেলে তৃষা এসে তীব্রর হাত চেপে ধরে বলল, আরে কি করছেন? এইখানে শুধু শুধু ঝামেলা করবেন না। তৃষাকে দেখে রাগ আরো বেড়ে গেল তীব্রর। হাত ঝাড়ি মেরে বলল, ইউ শাট আপ। কোন সাহসে একা বের হয়েছ? তোমার ভাই কই? পাখনা বেশি গজিয়েছে তাই না? একটু ছাড় দিয়েছি বলে। গাড়ি কই তোমার? তীব্রর রাগী কণ্ঠস্বর শুনে তৃষা খুব ভয় পেয়ে গেল। গলা দিয়ে যেন আর কোনো কথা বের হচ্ছে না। তীব্র ওর হাত ধরে টানতে টানতে নিজের গাড়ির কাছে নিয়ে গেল। গাড়িতে বসে নিজেও বসলো ড্রাইভিং সিটে। তৃষা আচমকা কান্না করে দিল। তীব্র চোখগুলো লাল হয়ে আছে। এ মুহূর্তে ওকে ভীষণ ভয় লাগছে তৃষার। তীব্র গাড়িতে বসে জোরে জোরে শ্বাস নিল। তারপর টিস্যু বের করে তৃষার হাতে দিল। বিরক্ত হয়ে বলল, এই ফ্যাস ফ্যাস করে একদম কাঁদবে না বলে দিলাম। একা একা আর যদি বের হয়েছ তাহলে? না না না, আর বের হব না। আজ বাড়িতে আম্মু নাই তাই চলে এসেছি। খুবই দরকারি নোটস নেওয়ার ছিল। তীব্র গাড়ি স্টার্ট দিল, উত্তর দিল না। মেয়েটা ওকে পাগল করে দিবে। কাজ শেষ করে দেখলো তৃষা হাঁটতে হাঁটতে কোথাও যাচ্ছে। ফলো করতে করতে এসেছে, না হলে যে কি হতো। তৃষা হঠাৎ দেখলো তীব্রর হাত থেকে রক্ত পড়ছে, অথচ ওর কোনো খেয়ালই নেই। হঠাৎ জোরে বলল, গাড়ি থামান। আচমকায় এমন কথায় তীব্র খুব জোরে ব্রেক কষল। তৃষা তাড়াতাড়ি করে ওর ব্যাগ থেকে রুমাল বের করে তীব্রর হাতটা নিয়ে রক্ত জায়গাটা বেঁধে দিল। তীব্র অবাক হলো না। বরাবরই তৃষা এমন কেয়ারিং। অবশ্য খুশিও লাগছে। অন্তত এ ঘটনায় ওর সাথে কথা তো হলো। অজানা কারণে তীব্র ঠোঁটের কোণে হাসি দেখা গেল। তৃষা সেটা খেয়াল করল। শেহজাদ হাউসের সামনে তৃষাকে নামিয়ে দিয়ে চলে গেল তীব্র। তৃষা কিছু বলারও সুযোগ পেল না। বাড়িতে ঢুকলো। রিমঝিমের অনেক বোরিং লাগছে। আয়াজ ল্যাপটপে কাজ করছে, সেজন্য উঠতেও পারছে না। ওইদিকে ওর পড়া সাউন্ড না শুনতে পেয়ে আয়াজ কাজ করা অবস্থায় বলল, কি ব্যাপার ম্যাডাম, পড়ছো না কেন? রিমঝিম খুব আয়েশি ভঙ্গিতে বলল, ইচ্ছে করছে না, অনেক পড়েছি। এরকম বললে হবে না, তোমার অনেক পড়া বাকি। রিমঝিম কিছু বলবে অমনি নিচ থেকে গাড়ির সাউন্ড শুনতে পেল। তার মানে তার শাশুড়িমা চলে এসেছে। এই তো ওঠার একটা সুযোগ। অমনি উঠতে গেলে আয়াজ ভ্রু কুঁচকে তাকালো। ফট করে রিমঝিম বলল, মামুনি এসেছে, আমি যাই। বলেই উঠে চলে গেল। আয়েশা সিদ্দিকী সবে দোকান থেকে ফিরেছে। অনেক দিন যাওয়া হয়নি। ওইদিকে তৃষা যেন হাঁপ ছেড়ে বাঁচল। মা যদি দেখত ও বাড়িতে নেই তাহলে কপালে বড় দুঃখ ছিল। আয়েশি ভঙ্গিতে বিছানায় বসে ফোন নিয়ে ফেসবুকে ঢুকলো। নিত্যদিনের কাজ, একজনের আইডি স্ক্রল করা, পোস্টগুলো দেখা, কমেন্টগুলো চেক করা।
এই জন্যই তো আইডি খুলেছে। ফেক আইডি দিয়ে কত মেসেজ দিয়েছে, নো রেসপন্স, তাই আশা ছেড়ে দিয়েছে। রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। রিমঝিমের ভালো লাগছিল না, রুমে ভীষণ গরম লাগছিল, তাই রুমে না গিয়ে ছাদে চলে গেল। গিয়ে দোলনায় বসে রইল। আগে মাঝে মধ্যে এইখানে আসতো, আয়াজ আসার পরে আর আসা হয় না। আজকে অনেক বেশি গরম পড়েছে। এই রাতে জ্যোৎস্নার আলোর সঙ্গে ঠান্ডা হাওয়াও রয়েছে। এই মোমেন্টটা রিমঝিমের ভীষণ প্রিয়। মনে হয় যেন সারা জীবনের সময় এইখানেই থেমে যাক। রাত প্রায় 12টা বাজে। আয়ান বারান্দায় বসে গিটারে টুংটাং আওয়াজ তুলছে। কলেজে ফাংশন আছে, ওইখানে গান গাইতে হবে তার। হঠাৎ তার ফোন আসলো। ফোন তুলে দেখলো লীনা আপু, সেভ করা। রিসিভ করে কানে নিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আয়ান ভাই ফ্রি আছো? এত রাতে বিজি কেন থাকবো? ফ্রি আছি। আর বলো না, টিনা বায়না ধরেছে এখন আইসক্রিম পিৎজা খাবে, বলছে তোমাকে আনতে হবে। আমি এখানকার কিছুই চিনি না, না হলে অনলাইনে অর্ডার করতাম। এত রাতে এইসব খাবে? কি করব বলো, তুমি একটু বকে দাও, তোমার কথা একটু শুনবে। ওপাশ থেকে টিনা সজোরে বলল, নো নো, আমি এখনই চাই। আয়ান কিছু বলল না, কিছুক্ষণ চুপ থেকে বলল, ওকে আনছি। আয়ান কিছুক্ষণ চুপ মেরে বসে রইল। 1টা বাজতে চলল। এত রাতে কিভাবে বাসা থেকে বের হবে? কোনো দিন বের হয়নি। চুপি চুপি এখন তৃষার রুমে গেল। এই মুহূর্তে ও সাহায্য ছাড়া বের হওয়া যাবে না। আয়াজ এতক্ষণ ধরে কাজ করছিল, বিজনেস, ক্রাইম, এত এত কাজ সব একসাথে। লন্ডনে থাকলে এত ঝামেলা হতো না, সব নজরে রাখতে হচ্ছে। হঠাৎ দেখলো রিমঝিম রুমে নেই। ভ্রু কুঁচকে ভাবলো, এই মেয়ে আবার কই গেছে? রুম থেকে বের হয়ে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলো। হঠাৎ আয়াজের বুকে যেন মোচড় দিয়ে উঠল। হঠাৎ কি মনে হলো, ছাদের দিকে এগিয়ে গেল। গিয়ে দেখলো তার বউ, তার অর্ধাঙ্গিনী দোলনায় দোল খাচ্ছে। বাতাসে চুলগুলো উড়ছে। চাঁদের আলো পড়ছে রিমঝিমের শরীরে, যেন মুক্তোর মতো চকচক করছে। ওকে দেখে কলিজা শান্ত হলো আয়াজের। কোনো রকম আওয়াজ ছাড়া রিমঝিমের পেছনে ধীর পায়ে গিয়ে দাঁড়ালো। ওর কাঁধে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, হাজবেন্ডকে এত রাতে রেখে ছাদকে সঙ্গী বানিয়েছ? ভেরি ব্যাড মিসেস আয়াজ শেহজাদ।